শুরুতে ক্রিকেটের খবর। কাল শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ। স্পটলাইটে জাতীয় দলে ফেরা দুই ক্রিকেটার নূর হাসান সোহান আর সাইফ হাসানের উপর। অনুশীলনে তাদের উপর তীক্ষ্ণ নজর রেখেছেন হেড কোচ ফিল সিমন্স। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এদিকে বাংলাদেশে এসে ম্যাচের আগের দিন প্রথমবার পূর্ণাঙ্গ অনুশীলন করতে পেরেছে নেদারল্যান্ডস। সিলেটে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। আশিক টুডোর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। ম্যাচের আগের দিন প্রথমবার একসাথে স্কোয়াডের 16 ক্রিকেটার। বৃহস্পতিবার বৃষ্টির বাধায় হয়নি অনুশীলন, সেই ঘাটতি পুষিয়ে নিতে এদিন লিটন তাসকিনদের সাথে ঘাম ঝরিয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা দুই ক্রিকেটার নুরুল হাসান সোহান আর সাইফ হাসান। দুজনের ব্যাটিংয়ে তীক্ষ্ণ নজর রেখেছেন হেড কোচ ফিল সিমন্স। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এশিয়া কাপের প্রস্তুতি হলেও তা মানতে নারাজ টাইগার হেড কোচ। কোন স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলতে হবে তাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন ক্রিকেটারদের। আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, আপাতত আমাদের প্রস্তুতি নেদারল্যান্ডসকে নিয়ে। এটা একটা আন্তর্জাতিক সিরিজ। শ্রীলঙ্কায় আমরা যে মানের ক্রিকেট খেলেছি তা ধরে রাখতে চাই। তবে শঙ্কাও আছে, এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের মতো কম শক্তির দলের বিপক্ষে হারলে সমালোচনা হবে অনেক, প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের উপরও। আমরা যদি অস্ট্রেলিয়ার কাছে হারি তাও সমালোচনা হবে। নেদারল্যান্ডস ভালো দল, ওয়ানডে বিশ্বকাপে ওরা বাংলাদেশকে হারিয়েছে। তবে আমরা জয় পরাজয় নিয়ে মোটেও চিন্তিত না, ভালো ক্রিকেট খেলতে চাই। বাংলাদেশে এসে প্রথমবার পূর্ণাঙ্গ অনুশীলন করতে পেরেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল ডাচদের। তাদের সবচেয়ে বড় শক্তি কোচ রায়ান কুক। প্রায় 3 বছর টাইগারদের ফিল্ডিং কোচ থাকায় লিটন মোস্তাফিজদের শক্তি দুর্বলতা ভালোই জানা এই প্রোটিয়া কোচের। গেল কয়েক বছরে বেশ কিছু বড় দলকে হারিয়েছি, আমরা উন্নতি করছি। আর টি-20-তে যে কোনো কিছুই ঘটতে পারে। আমরা সিরিজ জিততে আত্মবিশ্বাসী। এর আগে 5 টি-20-র 4টিতেই ডাচদের হারিয়েছে বাংলাদেশ। একমাত্র হারটি 13 বছর আগে। একাদশ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ বাংলাদেশ কোচ। পারভেজ হোসেন ইমন ইনজুরিতে পড়লেও ম্যাচ খেলার মতো ফিট। তবে জ্বর থেকে সুস্থ হয়ে উঠলেও অন্তত প্রথম ম্যাচের একাদশে থাকছেন না শামীম পাটোয়ারি। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।